যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে আমরা এখন যে সময়ে আছি, ইসলামী বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলিমদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ উৎসব ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, যাদের তাকদীরে হজ নামক ইবাদত রয়েছে, তারা আল্লাহর রহমতে মক্কায় পৌঁছে গেছেন। আমরা তথা মুসলিমরা যারা হাজে গেছেন, তারা হাজের কাজ শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আর সমগ্র বিশ্বের মুসলিম বৃন্দ তারা ঈদুল আজহা উদযাপনের জন্য এক ধরনের প্রস্তুত এবং সাজ রব পড়ে গেছে আমাদের সকলের মাঝে। এটা আল্লাহর হাজার শুকরিয়া যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত এই ধারাবাহিক একটি ঈদ বা ঈদুল আজহা অথবা কুরবানি করার প্রচলন আমাদের মাঝে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মানিত শুনি, ঈদুল আজহা সম্পর্কে, কুরবানি সম্পর্কে আমরা যেহেতু মুসলিম ঘরের সন্তান এবং সিভিল অব দ্য মুসলিম কমিউনিটি, আমরা আসলে মুসলিম সমাজেরই একজন নাগরিক হওয়ার কারণে আমাদের উপরে তেমন কিছু না জানার তেমন কিছু থাকে না। মোটামুটি ঈদুল আজহার নিয়ম কানুন, ফতোয়া, মাসাইল বিভিন্ন কিছুই আমরা জানতে হয়, আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই বিভিন্ন বিষয় নিয়ে ইমাম সাহেবগণ আমরা বলতে হয়। বিশেষ করে আপনারা হয়তো জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, তখন তার বয়স ছিল 86 বছর। হাজেরার তখন বয়স ছিল 10 বছর কম। তো তিনি আল্লাহকে বললেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আপনি একটি সৎ সন্তান দান করুন। এটা আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আর এটাই যে তিনি প্রথম প্রার্থনা করেছেন এটা না, কিন্তু এই প্রার্থনার কথাটা কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে। আল্লাহ তখন বলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু মানে আমি শুভ সংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তানের ব্যাপারে। তো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন চলাফেরা করার মতো একটা বয়স চলে আসলো, যখন নিজে চলতে পারার মতো একটা বয়স, সেই বয়সে এসে
নবী ইব্রাহিম স্বপ্নে দেখলেন, ছেলেকে বলেন যে ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করছি। তো ফানজুর মাযা তারা, তো এ ব্যাপারে মতামত কি? তো পিতা সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে থাকব, যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন। তো যাই হোক, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন যে নিজের সন্তানকে জবাহ করবেন। এবং বৃদ্ধ বয়সের সন্তান, শেষ বয়সের সন্তান, অনেক প্রত্যাশিত আকাঙ্ক্ষিত সন্তান, যাকে তিনি জবাহ করবেন। এবং সন্তান রাজি হয়ে গেলেন যে আমি জবাহ হয়ে যাব, এটা আল্লাহর নির্দেশ, আমিও রাজি। পিতা এবং পুত্র এই যে রাজি হলেন, তো ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন বলা হয় এই কাতকে, এই কাত করে উনি ফালাই দিলেন, মাটিতে শোয়াই দিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যে আমি ডেকে বললাম, ও হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছ, স্বপ্নের মাঝে আমি তোমাকে যে আদেশ করেছি, বাস্তবে তুমি তা করেছ। ব্যাস, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ আবার বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এই পরীক্ষাটা খুবই জটিল ও কঠিন একটি পরীক্ষা ছিল পিতা পুত্রের জন্য। এই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফজিলত দিলেন। এক, যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটি দুম্বা কুরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম লাভ করলেন। দুই, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার এই কুরবানি করার আমলটা অন্যদের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিলেন, আমল জারি হয়ে গেল, এটা তার ওখান থেকে শুরু করে। এখানে একটা জিনিস দেখেন, যে পিতা পুত্রকে আল্লাহর নির্দেশে জবাহ করবেন, জবাই করবেন, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের কাছে নবীগণ এটা বুঝিয়ে দিয়ে গেছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে যে আমার কোনো প্রশ্ন, আমার কোনো অভিযোগ, আমার কোনো পলায়ন করার কোনো যুক্তি, এগুলো চলবে না। আল্লাহর নির্দেশ আপনাকে আমাকে পালন করতে হবে, এটা নবী হয়ে এটা দেখিয়ে গিয়েছেন। তো এইটাকে মুমিনদের হৃদয়ে প্রত্যেক বছর কোরবানি করতে এসে এই শিক্ষাটা অর্জন আপনাকে আমাকে করতে হবে, যে আমরা এখন মূল শিক্ষা ছেড়ে দিয়েছি। মূল শিক্ষা ছেড়ে দিয়েছি মানে আমাদের কোরবানির মূল শিক্ষাটা অনুপস্থিত হয়ে গোশত খাওয়ার উৎসবটা আমাদের মাঝে ব্যাপকতা লাভ করেছে। তো এই জন্যই দেখা যায় যে সমাজে নামাজি, 5 ওয়াক্ত নামাজের চেয়ে কোরবানি দাতার সংখ্যা এখন মাশাআল্লাহ বেশি।
এটা হয়েছে বিভিন্ন কারণে, এটা যার হিসাব সে দেবেন। তবে সকলের প্রতি আমাদের নসিহা, সকলের প্রতি আমাদের উপদেশ, কি উপদেশ? যে এই পশু জবাহ করার পিছনের যে ঘটনাটা, সেইটা হলো নিজের সন্তানকে নবী কুরবানি দিচ্ছেন, নির্দেশকার আল্লাহ। আর সন্তান কুরবানি হয়ে যাচ্ছে, জব হয়ে যাচ্ছে, তবু ধৈর্যশীল থাকার কমিটমেন্ট দিচ্ছেন যে আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি ধৈর্য ধরে থাকবো, আমি অস্থির হব না। এইটা পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে নত কিভাবে হতে হবে, এটা হলো তার একটি প্রকৃষ্ট উদাহরণ। যে আল্লাহর হুকুমের কাছে আপনাকে আমাকে আনুগত্য করতে হবে, মেনে নিতে হবে এইভাবে। এটা অত্যন্ত বড় একটি আমল, বড় একটি পরীক্ষা। আপনি আমি কিভাবে করব? আপনাকে আমাকে এখন তো আর সন্তান কুরবানি দিতে হবে না, ইব্রাহিম নবীকেও দিতে হয়নি, কিন্তু যে প্রেক্ষাপটটা তৈরি হয়ে গিয়েছিল, এখান থেকে আপনার আমার জন্য নসিহা, উপদেশ থেকে গেল যে প্রিয় বান্দা, তোমাদের জন্য জীবনের কি ত্যাগ করতে হবে। দিনের পথে অবিচল থাকার জন্য তোমাকে কি ত্যাগ করতে হবে। তো বলেন তো, পৃথিবীতে মানুষ এর কাছে টাকা পয়সা খুব প্রিয়, ধন দৌলত খুব প্রিয়, জমি জায়গা ব্যবসা বাণিজ্য প্রিয়, খাবার দাবার প্রিয়, সকল প্রিয় একদিকে, আর নিজেকে নিজের জীবনের চেয়ে তো প্রিয় কিছু না। কেউ কি এটা বলবে যে আমার জীবনের চেয়ে আমার খাওয়া বেশি প্রিয়? না, নিজের জীবনটাই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির কাছে সবচেয়ে প্রিয়। তাহলে নিজের জীবনটাই যদি আল্লাহর পথে যদি দিয়ে দিতে হয়, তাহলে দিয়ে দিবে এটা মুসলিম। তাহলে আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার করে মানুষেরা মিথ্যা ছেড়ে দিবে কিনা? যেখানে জীবনকেই বিসর্জন দিতে হচ্ছে, সেখানে দুনিয়াবি কিছু লাভের কারণে মিথ্যা ছাড়বে কিনা? মিথ্যা জবাই করে ফেল দিবে কিনা? মুমিনরা হারাম উপার্জন এটাকে কুরবানি করে দিবে কিনা? মুমিনগণ নেই ইনসাফ প্রত্যেকটা জীবনে। স্বার্থের এই দুনিয়া, মমতার এই দুনিয়া, ধোকার এই দুনিয়া, খেলতামাশার এই দুনিয়া, এই দুনিয়াতে আপনি আমি চলতে যে ভালো এবং মন্দ যে জিনিসগুলো আমরা দেখতে পাই, আল্লাহর হুকুম পালনের কারণে এই মন্দ জিনিসগুলা গলার মন্দ জিনিসকে ফেলে দিতে হবে, ত্যাগ করতে হবে। যেহেতু এইটাই কোরবানির শিক্ষা যে আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর আনুগত্য করব। এই শিক্ষা থেকে যদি কোরবানি হয়ে থাকে, তাহলে আপনি আমি কোনোভাবেই দুনিয়াতে আর অন্যায় অসৎ কোনো কাজ আপনি আমি করতে পারবো না। এগুলোকে আপনাকে আমাকে জীবন থেকে বাদ দিতে হবে। এই একটা জিনিস মনে রাখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাই ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে এই যে তোমরা যে কুরবানি দিচ্ছ, এটার গোশত, এটার রক্ত, এটা আল্লাহর কাছে পৌঁছবে না। পৌঁছবে হচ্ছে তোমার ভিতরের যে তাকওয়া রয়েছে, এই তাকওয়াটা পৌঁছবে। এই তাকওয়ার জায়গাতে আপনাকে আমাকে ঈদুল আজহাতে কাজ করতে হবে। কুরবানিও করব ঠিক আছে, নিজে খাবো ঠিক আছে, খাওয়াবো ঠিক আছে, কিন্তু এর ভিতরে আপনাকে আমাকে একটা জিনিস রাখতে হবে যে আমি
আমি আল্লাহকে খুশি করার জন্য আমার জীবনের আর কি কি স্যাক্রিফাইসের প্রয়োজন রয়েছে। সৎ পথে, ইমানের পথে চলার জন্য আপনার জীবনে আর কি কি ত্যাগ স্বীকার করতে হবে, এটার একটা আপনারা তালিকা করবেন। যার জীবনে যেটা হোক, কারো বিড়ি ছাড়তে হবে, কারো সিগারেট ছাড়তে হবে, কারো ওই সুদের চাকরি ছাড়তে হবে, কাউকে হয়তো দেখা যাবে যে এই মানে আরো অন্যায় অনেক কিছু আছে যেগুলো আপনারা অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি জানেন যে আসলে কোনগুলো অন্যায়। এগুলোর আপনি একটা তালিকা করে এগুলোকে আপনাকে জীবন থেকে বাদ দিতে হবে। এবার আসেন আরেকটা বিষয় নিয়ে কথা বলি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল, এখানে একটি পিতা পুত্রের একটা সম্পর্ক দেখবেন। পিতা বলছেন যে আল্লাহর হুকুমে আমি তোমাকে কি করব, জবাই করব। ছেলে রাজি। প্রাপ্তবয়স্ক পরিণত বয়সে বিয়ে করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ি ফিলিস্তিন থেকে তিনি আসতেন, মক্কায় যেহেতু তাদেরকে রেখে গিয়েছিলেন, আপনারা তো এগুলো ঘটনা জানেন। তো এসে দেখলেন যে ছেলে বাসায় নেই। তো বাসায় কি আছে, বৌমা আছে। তো জিজ্ঞেস করলেন যে কোথায় গেছে, তো বলছে শিকারে গেছে। তো যাই হোক, এগুলো মানে কি কথা হয়েছে সেটা বলার প্রয়োজন নাই। উনি বলেছিলেন যে আসলে বলিও যে চৌকাঠ যেন পরিবর্তন করে। এই যে ছেলে জীবনের প্রথম একবার পরীক্ষা দিয়েছিলেন, যে বাবা চেয়েছিলেন যে কুরবানি করতে, জবাহ করতে, তিনি সেখানেও কি করেছেন, সম্মতি দিয়েছেন, বাবাকে বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না। দেখেন, পরিণত বয়সে বিয়ে করার পরে এসে উনি বলেছিলেন যে চৌকাঠ পরিবর্তন করতে হবে, মানে এই স্ত্রী রাখা যাবে না। উনি কোনো কিছু দেখেছিলেন, বাদ দিতে বলেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু স্ত্রীকে বাদ দিয়েছিলেন, তালাক দিয়েছে। পরবর্তী আরেকজন মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি আবার আসেন, এসে আবার যথারীতি কি কথোপকথন হয়েছে, তিনি এবারে বললেন চৌকাঠ যেন ঠিক রাখেন। তার মানে এই স্ত্রী এবার ঠিক আছে, এই স্ত্রীকে নিয়ে তুমি সংসার করো। আমি এখান থেকে একটি মেসেজ অথবা একটা শিক্ষা আমি আমার সামনে তুলে ধরতে চাই, যে দেখেন, পিতার কোনো বৈধ আদেশ, পিতার কোনো বৈধ আদেশ, ইসলামিক আদেশ, এইটা সন্তান কিভাবে পালন করবে, কোরবানির কথাটা তো বা জানবে। পরবর্তী যে এই যে আমার বউ আমি রাখবো কি রাখবো না, পিতা বলছেন যে এটাকে পাল্টাইতে হবে। তার মানে কি বোঝা গেল যে পিতার একটি বৈধ আদেশ, একটি নিষেধ, একটি উপদেশ, এই ঘটনার থেকে কি জানা যায় যে ছেলেরা মানতে কতখানি বাধ্য, ছেলেগণ পিতার আদেশ মানতে কতটুকু বাধ্য, কত বিশালভাবে বাধ্য। এটা কিন্তু একটা আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, যে পিতাকে কিভাবে মানতে হয়। তো বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা একটা বৈধ কারণ রয়েছে, এটা নবী হিসাব বলেছেন। এখন দুটো জিনিস খেয়াল রাখবেন। তার মানে সাংসারিক পারিবারিক জীবনে পিতার আদেশ সন্তান মানতে বাধ্য। ও বিয়ে করলেও, ও ছেলে মেয়ের বাবা হলেও মানতে বাধ্য। এটা কিন্তু প্রথম কথা। দুই, একটা খেয়াল রাখবেন যে মুরব্বির সাথে ওনার একটা দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্বের জেরে এখন বলছে ছেলেকে
তো তোর বউকে তুই ছেড়ে দে, কারণ ওই বংশের মেয়ে আমার ঘরে থাকবে না, ওই বংশের মেয়ে ঘরে থাকবে না। এটা কেন আমি প্রেশার ক্রিয়েট করছি? প্রেশার ক্রিয়েট করছি এই জন্য যে ওই বংশের সাথে বা ওই ব্যক্তিদের সাথে আমাদের অন্য একটা বিষয় নিয়ে কী ঘটেছে, গণ্ডগোল হয়েছে। তো এই জন্য আমরা কি করলাম, বললাম, বা কেউ কোনো বাবা যদি বলে যে ওই বংশের মেয়ে রাখা যাবে না, তালাক দিয়ে প্রতিশোধ নেই, এরকম হয়তো এইরকম করতে যে আবার কেউ আমরা ফতুয়াও দিয়ে ফেলি যে দেখ ইব্রাহিম নবী কিন্তু ইসমাইলকে বলেছিল যে চৌকাঠ পাল্টা, তার মানে বউকে ছেড়ে দে। তো পিতার আদেশ শুনে কিন্তু ছেলে কিন্তু কি করেছে, বউকে ছেড়ে দিয়েছে, অতএব তুই ছেড়ে দিতে হবে। এই যে দেখেন হাদিসে চলে এসেছে, মানে নিজেদের জেদের কারো উপরে হাদিসে চলে এসেছে, এখন ফতুয়া হয়ে গেল সত্য। এখানে খেয়াল রাখতে হবে যে মূলত কারো বংশের কারো পিতামাতার দায় বা শরিয়াতে অন্য কারো অপরাধ আর কেউ শাস্তি ভোগ করবে না। এটা আপনারা জানেন কিনা, বিদায় হজের ভাষণ কি, যে সন্তানের অপরাধে পিতাকে কি করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। মানে একটার অপরাধ করবে ওই শাস্তিটা আর কাউকে এটা দেওয়া যাবে না, শরীয়তটাকে বুঝতে হবে। তো এই মেয়ে বৌমা দোষী না, এই মেয়ে খুবই ভালো, একে তালাক দেওয়ার যদি কোনো কারণ না থাকে তো ওই বংশীয় গণ্ডগোলটা এর উপরে চাপানো যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অযথাই জেদ করবেন না। মানে হাদিস পেলে আমরা তো কি বলবো, নিজেদের কথা একটু বলা দরকার। আমার কাছে একটা ফতোয়া এসেছে যে মুয়াজ্জিনকে বেতন দিতে হবে কেন? রসুলের যুগের কি মুয়াজ্জিনের কি বেতন ছিল? আমাকে আগে জিজ্ঞেস করছে যে রসুলের যুগের মুয়াজ্জিনের কি বেতন ছিল? না, ছিল না। তা আমরা মুয়াজ্জিনকে বেতন দিই, তাহলে তো এটা বেদাত। তাহলে মুয়াজ্জিনকে কি করতে হবে? মুয়াজ্জিন যে হবে তার তো নেকি আছে, যে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের মর্যাদাটা এতটাই বৃদ্ধি পাবে যে হাসরের ময়দানে সকল উপস্থিত ব্যক্তির চেয়ে মুয়াজ্জিনদের উচ্চতা বেড়ে যাবে। সবাই দেখবে এই লোকগুলো হলো দুনিয়ার বুকে কি করেছে, 5 ওয়াক্ত আজান দিয়েছে। আরো অনেক ফজিলত আছে, 7 বছর কেউ যদি আজান দেয় তার কি হবে, তার কি হবে, এরকম অনেক হাদিস আছে। শেষ আমাকে এসে বলছে, কথাগুলো কিন্তু সবই হাদিস, শেষ আমাকে একজন লোক বলছে যে রসুল কি এটা বলেননি যে তোমরা এমন লোককে মুয়াজ্জিন নিযুক্ত করো যে মজুরি নেবে না? এটা কি রসুল বলেনি? হ্যাঁ, তা বলেছে। তাহলে রসুল যদি বলে যে এমন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করো যে কি নেবে না, মজুরি নেবে না, তাহলে মুয়াজ্জিনের মজুরি নেবে না এমন লোককে কি করতে হবে, মুয়াজ্জিন রাখতে হবে। এটা হাদিস। আর রসুলের যুগে সাহাবীদের যুগে মুয়াজ্জিন বেতনধারীতে কোনো মুয়াজ্জিন ছিল না, ইমাম তো দূরের থাক। এই ইমাম মুয়াজ্জিনরা যে বেতন নেয় এটা কোন দিক থেকে জায়েজ? এটা তো বিদআত, এটা তো মুয়াজ্জিনের ইমাম সাহেব হারাম খাচ্ছে, ওনার যুক্তি হারাম খাচ্ছে। দলিল পেয়ে গেছে, এতগুলা হাদিস থাকতে কি করে মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া যায়? মানে মুয়াজ্জিনকে বেতন দেবে না, তাই এই তো আমি বললাম। আপনি যে কথাগুলো বলেছেন সবগুলোই হাদিস, সবগুলো হাদিস। তবে কাউলুন হাক্কুন মুরাদুহা বাতিলুন, ইসলামে একটা উসুল আছে, কথা সত্য উদ্দেশ্য হলো খারাপ, কথা সত্য উদ্দেশ্য হলো খারাপ। কথা যেটা বলছে সেটা সত্য, কিন্তু উদ্দেশ্য, এই কথার দ্বারা উদ্দেশ্য হয়েছে খারাপ একটা উদ্দেশ্য আছে। প্রিয়
আপনি তো দেখেছেন এগুলো সবই তো ঠিক আছে, মুয়াজ্জিনকে এত টাকা বেতন দিতে হবে কেন? মুয়াজ্জিনের বেতন বাড়াইতে হবে কেন? আগেও মুয়াজ্জিনের বেতন 5,000 টাকা ছিল, এখনো 5,000 টাকা। অথচ কোন দোকানদারের পণ্য তার আগের পণ্যের চেয়ে এখন দাম দ্বিগুণ হয়নি? কোন দোকানদারের কোন পণ্য? কোন চাকরিজীবীর বেতন বাড়েনি? কোন ব্যবসায়ী তার ব্যবসার পণ্যের দাম বাড়েনি? নাকি ফ্যানের দাম বাড়েনি? নাকি বিদ্যুতের দাম বাড়েনি? নাকি মোবাইলের বিল বাড়েনি? বাড়েনি কোনটা? ওই অনুপাতে মুয়াজ্জিনের বেতন ওই অনুপাতে বাড়াতে হবে না? কিন্তু হাদিস আছে যে মুয়াজ্জিন কেন টাকা নেবে? কারণ রাসূলের যুগে বেতন দিয়ে কোনো মুয়াজ্জিন তো রাখা হয়নি। এই তো কথা। আর নবী কি বলেছেন? যে তোমরা এমন লোককে মুয়াজ্জিন নিযুক্ত করো যে মজুরি নেবে না। আমি বললাম, ভাইজান তাহলে সেই দায়িত্বটা আপনিই নেন। আপনি আজ থেকে ঝাড়ঝাঁটা দিবেন, আজান দেবেন, আপনি নেন, মজুরি নেবেন না, অসুবিধা কি? হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমার ছেলে মেয়ে, মুয়াজ্জিনের বউ নেই, ছোলো নেই, ওনার তো কিছু নেই, ওনারা তো ওই মানে ফেরেশতা না, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নেই। জেনে রাখবেন, আমি এখনো হাদিসের উত্তর দেইনি। হাদিসের উত্তর দেওয়ার আগেই আমি একটা কথা বলতে চাচ্ছি। জেনে রাখবেন, আপনার সন্তানকে পড়ানোর দায়িত্ব আপনার, আমার না। আমাকে যদি বলেন যে আমার সন্তানকে আপনি একটু কোরআন শেখান, একটু বাংলা শেখান, ইংরেজি শেখান, তা আপনার দায়িত্ব আপনি পালন না করে যখন আমাকে নিয়োগ দেবেন, তখন আমাকে আপনাকে একটা কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। আপনাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, আপনারাও কিন্তু ছেলে মেয়ের জন্য বেতন দেন, কিন্তু আপনাদের পক্ষ থেকে সরকার আমাদেরকে বেতন দেয়, কিন্তু বেতন কিন্তু আছে। কেউ যদি কারো দায়িত্ব নেয়, নিতেই পারে। আপনাদের সন্তানের বেতন সরকার নিয়ে গেছে, এই জন্য সরকার মাস গেলে শিক্ষকদেরকে বেতন দেয়। এটা তো বুঝলেন। তা আপনার মসজিদ ঝাড়ুকে দিবে, আপনার মসজিদে আজানকে দিবে, আপনার মসজিদে ইমামতিকে করবে, আপনি করবেন। আর আমি আমার ছেলে মেয়ের সংসার আছে, আমার মসজিদে আমি এলাকায় পারলে আমি ইমামতি করব, না হলে যেখানেই ওয়াক্ত হবে আমি সেখানেই নামাজ পড়ব। পারলে আমি আজান দেব, না পারলে আমি মাঠে ঘাটে, আমার ছেলে মেয়ের সংসার আছে। দুনিয়ার মানুষেরা যেরকম ব্যবসা বাণিজ্য করে, আমিও ব্যবসা বাণিজ্য করব, আমিও চাকরি বাকরি করব। তা আমি কেন মসজিদের এই 5 ওয়াক্তের দায়িত্ব নিয়ে আর অন্য কোনো কাজ করতে পারবো না? আমি কেন এখানে আবদ্ধ হয়ে থাকবো? আমার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, আমার পেটের জন্য জনগণ যেভাবে হালাল রুজি উর্জন করে, আমি এরকম করে করব। কিন্তু সেই জায়গাটাতে আপনি যদি বলেন না, আপনি এখানে মসজিদের দায়িত্বটা নেন, একথা যদি আপনি বলে থাকেন, তাহলে আমি যে আমার সংসার চালানোর যে দায়িত্ব কাজগুলো ছিল, ওই ব্যবসা বাণিজ্য চাকরি যে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, দিয়ে যে আমাকে এখানে যোগদান করতে হচ্ছে, তাহলে আমি কি তাহলে ওই টাকাটা এখানে পাবো না? তো এটা যদি না পাই, তাহলে আপনার আজান আপনিই দেন, আপনার ইমামতি আপনিই করেন, আমি কেন করব? আমার যেখানে সালাতের ওয়াক্ত হবে আমি সেখানে সালাত আদায় করবো, আপনার এখানে আমি আসবো, দায়িত্ব পালন করবো না। এগুলো তো বুঝতে হবে। এইবারে আসেন, মানুষ হাদিস পায় একটা, ফতুয়া নেয় আরেকটা। হাদিস আছে একটা, ফতুয়া নেয় আরেকটা। এই যে আমি যে কথাগুলো বললাম, মুয়াজ্জিনকে মানুষ বেতন দেবে না, ইমামকে মানুষ বেতন দেবে না, কারণ এটা তো বিদআত, রাসূলের যুগে এগুলো ছিল না। কিন্তু পিছনের গল্পটা ভুলে গেছে। পিছনের গল্পটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুয়াজ্জিন ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুমা, তাদের ভরণ পোষণের দায়িত্ব বাইতুল মাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহন করতেন। কথাটা বোঝা যায়নি? তাদের ভরণ পোষণের দায়িত্ব বাইতুল মাল থেকে, মানে
ইসলামী রাজকোষ থেকে, সরকারি ভান্ডার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফা, ও খাবার নবী থাকতে দিলে থাকে, নবী খেতে দিলে খায়, মানে খাওয়া দাওয়ার সব ভরণ পোষণের দায়িত্ব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভরণ পোষণের দায়িত্ব নেন, তার বেতন আবার কিসের? তো মসজিদ কমিটি ইমাম সাহেবের ছেলে মেয়ে বউ বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেন, বেতনের দরকার নেই। আর যদি দায়িত্ব না নেন তাহলে বেতন দেন, উনি ওনার মতো বাজার করে খান। মানে মানুষ বুঝেছে হাদিস আছে একরকম, আর হাদিসের পিছনে যে আরেকটা হাদিস আছে, আরেকটা কথা আছে, এইটা মানুষ ভুলে গেছে। যার কারণে বলছে কি যে মুয়াজ্জিন সাহেব বেতন লাগবে না। নবীর যুগে কি মুয়াজ্জিনের বেতন ছিল? তো নবীর যুগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাজ ভান্ডার থেকে যে মুয়াজ্জিন, যে ওই লোকগুলোকে যে চালাইতেন, তা আপনি চালান। কি বলছিলাম? হাদিসের জায়গায় হাদিস আছে, ফতোয়া মানুষ উল্টো দেয়। দুটো ক্ষেত্র দেখালাম। এক, পিতামাতার আদেশ মানতে হবে, এটা সন্তানের জন্য ঠিক। রাসূল আল্লাহর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন যে স্ত্রী তালাক দাও, তালাক দিয়েছেন, একথা ঠিক। তবে এটা হলে স্ত্রীর দোষের কারণে উনি বুঝেছিলেন যে এই লোক, এই স্ত্রীর ভিতরে তাকওয়া নেই। এই হাদিস দিয়ে আপনার আমার জেদ, আপনার আমার ঝগড়া, আপনার আমার বিবাদের বলি হবে এই মেয়ে, একটা ভালো মেয়ে, এটা তো কথা নয়। আমি এই কথাটুকু বলতে চাচ্ছি। এই কথাটা বলতে চাই আমি আরও একটা উদাহরণ দিলাম যে মানুষ নিজেদের স্বার্থে হাদিস ব্যবহার করে, যেভাবে ব্যবহার করে। ট্রেনে বাসে যারা ব্রাশ এবং এই মাজন বিক্রি করে, তারা দেখবেন যে মাজনের বা দাঁত মাজার যত ফজিলত সবগুলো হাদিস ওদের মুখস্থ আছে। তো ওই হাদিসগুলো ওরা বলে কেন? বলে উদ্দেশ্য ওদের কাছ থেকে যেন মানুষ কিনে, ব্রাশ কিনে। সুন্নাত প্রচারের উদ্দেশ্যে তারা হাদিস বলে না, এটা তাদের ব্যবসায়িক ধান্দা। এই নিজেদের ধান্দার জন্য মানুষ শরীয়তকে ব্যবহার করে, এগুলো হলো তার উদাহরণ। তো যাই হোক, আলোচনা আমার কুরবানিকে কেন্দ্র করে অন্যদিকে চলে গেছে। তাহলে আবারও ফিরে আসি প্রিয়। তাহলে কুরবানিটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের আশায়, এবং এর পিছনের গল্পটা হলো কি যে জীবন এর বিনিময়ে হলেও আল্লাহর আনুগত্য করতে হবে। অতএব দুনিয়ার ক্ষুদ্র স্বার্থ, দুনিয়ার সামান্য কোনো বিষয়ের কারণে আমরা যেন হালাল হারামকে একাকার না করি, হারামকে যেন আমরা ফেলে দিয়ে ত্যাগ স্বীকার করে আপনি আমি যেন ঈমানি হালতে, আপনি আমি যেন একজন প্রকৃত আল্লাহর ইবাদতকারী মুসলিম বান্দা হিসেবে যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহ আপনারা আমার কুরবানিকে কবুল করুন, আমিন। উল্লেখ্য আরেকটি জরুরি কথা, হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কারিন আর তামাত্তু। তো ইফরাদ হাজিদের কুরবানি নাই, আর হজ্জে কারিন যারা অথবা তামাত্তু যারা, এগুলো হাজি সাহেবরা জানেন। তো যাই হোক, 3 রকম হজের ভিতরে 2 রকম হজে কুরবানি দেওয়া হলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি? আমরা যেটা কুরবানি বলছি, এই হজ করতে যে হাজিরা যে পশুর কুরবানি দেয় এটাকে বলা হয় হাদি। মনে থাকবে, এটাকে কি বলা হয়? হাদি। আর হাদি দেওয়াটা কি? ওয়াজিব, দিতেই হবে। এমনকি ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জি ওয়া আশরাতুন ইযা রাজাতুন যালিকা সাবআতুন ইযা রাজাতুন যালিকা আশরাতুন কামিলা। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, এই হজ করতে যে যদি কেউ এই হাদি দিতে না পারে, হাদি মানে বুঝছেন, হাদি দিতে না পারে, এর কাফারা স্বরূপ ওকে 10টা রোজা রাখতে হবে। এখন কি বোঝা গেল? হ্যাঁ, যে হজে যে হাদি দেওয়াটা কি, 10টা ওকে সিয়াম পালন করতে হবে। যেহেতু পারে নেই, 3টা সিয়াম পালন করবে ওখানে থাকতেই, হজে থাকতেই। আর 7টা ইজা রাজা, বাসায় যখন ফিরে আসবে
এসে আবার বাকি 7টা, তিলকা আশারাতুন কামিলা। এখন কি হয়ে গেল? ওই আগের 3 আর এখনকার 7 মিলে কত হয়ে গেল? 10। মজার একটা ব্যাপার। তার মানে বোঝা গেল যে হজের হাদিটা হলো কি ওয়াজিব, কাফারা দিতে হবে। 10 তো সিয়াম, সহজ জিনিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টা উট এই হাদি দিয়েছেন। কয়টা? 100টা উট উনি কি করেছেন? হাদি দিয়েছেন এবং নিজ হাতে জব করেছেন। অবশেষে যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে যাহি তুমি জব করো। তো কুরবানি নিজের হাতে জব করাই সুন্নাহ, না পারলে আর কাউকে দেওয়া যেতে পারে। আমি অন্য একটা কথা বলতে চাচ্ছি। ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে একটি হাদিস এনেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। সেটা হলো কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেছেন? একদিকে 100টা উট কুরবানি করবেন, আরেকদিকে যারা হজে যায়, মনে করেন যে আমি, আমার স্ত্রী, আমার এক ছেলে, 3 জনে হজে গেছি, তাহলে কিন্তু 3 জন ব্যক্তির উপরে হজ খরচ হয়ে গেছে বলেই 3 জন গেছে। কথাটা বুঝছেন? এই প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কি লাগবে? হাদি লাগবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা হাদি লাগবে, এটা ওয়াজিব। কিন্তু দেখেন ইমাম বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের পক্ষ থেকে 100টা কুরবানি করতেছে, হাদি দিচ্ছে, অন্যদিকে জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকারাতি, ওনার সাথে ওনার স্ত্রীরা গেছে, ওনার সাথে ওনার কয়েকজন স্ত্রী গেছে হজ করতে। তা হাদিসে ইমাম বুখারী বলছেন যে জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি, নিসা মানে স্ত্রীদের, এক স্ত্রী না, স্ত্রীদের পক্ষ থেকে। ফতোয়াটা বোঝার আগে একটু আগে বুঝবেন যে প্রত্যেকটা হাজির জন্য একটা করে, ন্যূনতম একটা করে হাদি দেওয়াটা কি ওয়াজিব, এটা তো বুঝছেন আপনারা। এইবার আসেন, ওয়াজিব হয়ে গেছে প্রত্যেককে একটা করে হাদি দিতে হবে। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহান নবী আন নিসাই, তার যে কয়জন স্ত্রী ছিল, তার তো একাধিক স্ত্রী আপনারা জানেন, স্ত্রীদের পক্ষ থেকে তিনি সেই হজে যেও দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাই বিল বাকারাতি, একটি গাভী দিয়ে, একটি গাভী দিয়ে। কথাটা বোঝা যাচ্ছে? বিল বাকারাতে মানে একটি গাভী দিয়ে, সকল স্ত্রীর পক্ষ থেকে একটি গাভী দিয়ে উনি হাদি দিলেন। কথাটা বোঝা যাচ্ছে? কয়টা স্ত্রী? একাধিক স্ত্রীর পক্ষ থেকে উনি ওয়াজিব জিনিস কি দিচ্ছেন? একটি গাভী। তাহলে একটি গাভী এবং হাদিসের দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এটাকে জমা করলেন, কুরবানি দিলেন, হাদি দিলেন আন নিসাইহি, তার স্ত্রীদের পক্ষ থেকে বিল বাকারাতি, মাত্র একটা গাভী। তাহলে হজে যেও ওয়াজিব যেটা পালন করতে না পারলে কাফারা দিতে হবে 10টা সিয়াম, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক স্ত্রীর পক্ষ থেকে, অথচ প্রত্যেকটা স্ত্রীর আলাদা আলাদা হাদি, সেখানেও তিনি কি করলেন? একটি গরু দিয়ে উনি কি করলেন? সকল স্ত্রীকে সামিল করে নিলেন। কথাটা বোঝা যাচ্ছে? যারা মনে করেন যে গরুর ভিতরে ভাগ কেমন করে হয়, গরুর কি 7টা আত্মা আছে নাকি, বা সবার হালাল হারাম আছে নাকি, তারা একটু দয়া করে বুঝেন যেটা বুখারীর বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে তিনি 100টা করতেছেন, আবার স্ত্রীদের পক্ষ থেকে কেন? উনি স্ত্রী 7টা যদি স্ত্রী থাকে, তো 7টা বাদ দিয়ে উনি 93টা ভোট করতে পারেন না? এটা একটা বোঝার ব্যাপার আছে, এলেমের ব্যাপার আছে। 100টা কোটি কোরবানি করার কি দরকার? 93টা নিজে করুক, বাদ বাকি 7টা 60 স্ত্রী নামে করুক। তিনি না করে যে ভাগে যে কোরবানি ওয়াজিব হলেও যে জায়েজ, উনি প্রমাণ করে দিয়েছেন যে স্ত্রীদের পক্ষ থেকে তিনি কয়টা গরু জবাই করলেন? আর আপনার আমার উপরে তো কুরবানি তো সুন্নাতের মুআক্কাদা, তা আপনি আমি এত ভয় পাচ্ছি কেন? সমরে না মুকিমে, এগুলোর কোনো প্রশ্নই নেই, এগুলো কোনো কথাই নেই, এগুলোর কোনো কথা নেই। মানে জানে না তাই, অথবা ভুল বুঝছে। একটা পরিবার থেকে যেরকম
একটি জান, একটি গরু, একটি দুম্বা, একটি খাসি, একটি ভেড়া কোরবানি করা উত্তম, সমান একটি পরিবার থেকে একটা ভাগে কোরবানি দেওয়ার সমান ফজিলত, কোনো ফজিলতে কোনো কম বাড়া নেই। অনেকেই বলে থাকেন যে কোরবানি যদি ভাগে দেওয়া হয় তাহলে ওটা ব্যক্তির হলো, কিন্তু পরিবারের সদস্যদের হবে না। আল্লাহর হস্তে এটাও ভুল, সকলের পক্ষ থেকে ভাগ হবে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো অসুবিধা নেই। যারা এই হাদিসটা জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব কোরবানি স্ত্রীদের পক্ষ থেকে তিনি একটা গরু দিয়েছেন, তারা আমাদের কাছ থেকে হাদিসটা নিন। কারণ এর আগে তো শুধু আপনারা হাদিস শুনেছেন যে কুন্না ফিল হুদাইবিয়াতে ওয়া আশরাকনা ফিল বাকারাতি সাবআতান ওয়া আশরাকনা ফিল এই নাকাতে, আপনারা এরকম হাদিস শুনেছেন যে আমরা হুদাইবিয়াতে ছিলাম, তখন উটে 10 জন আর গাভীতে হলো 7 জন ভাগ দিলাম। এটা শুধু আপনারা হুদাইবিয়াতে শুনেছেন, কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম। কিন্তু হজে হাদি যখন ওয়াজিব, তখনকার হাদিসটা কিন্তু দেখেন কেউ বলে না। কেন বলে না আমার জানা নেই। আপনার সন্দেহ থাকলে আমাদের সাথে আপনি যোগাযোগ করেন। তো সুতরাং ইনশাআল্লাহ কুরবানি দেওয়া আর ভাগে কুরবানি দেওয়া পরিবারের সকলের পক্ষ থেকে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা আমল করতে থাকেন। আর আপনার আমার এই রক্ত, গোশত, মাংস, গরু না খাসি, ভাগে না একা, এগুলো কিছু আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে কি যাবে? তাকওয়া ইনকাম। এই জায়গাটাতে ঠিক থাকি আপনি আমি। আল্লাহ আপনাকে আমাকে খালেস নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সালাত, আমাদের কুরবানিকে আল্লাহ কবুল করে দিন। আমিন।